দীর্ঘ 1 বছর পর জমাদ্দারকান্দি যুব কাফেলার উদ্যোগে আয়োজিত বিরাট এক ওয়াজ মাহফিলের সকলকে একত্রিত হয়ে বসা এবং কিছু কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতর বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই বান্দা আমার কোনো নেয়ামত পেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় করলো, তো আল্লাহ তাআলা তার নেয়ামতকে বৃদ্ধি করে দেন, বাড়ায় দেন। আর যেভাবে নেয়ামতের শুকরিয়া আদায় করে না, তো আল্লাহ তাআলা তাহাকে কঠিন আযাবের গ্রেফতারে নিক্ষেপ করেন। আল্লাহ তাআলার আযাব বড় কঠিন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য সর্বদা আমাদেরকে আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 2 নম্বরের সূরা বাকারার মধ্যে 21 নম্বর আয়াতের ভিতর বলতেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, উবুদু, তোমরা ইবাদত করো। বলতেছে আমরা কার ইবাদত করব? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলে আমাদেরকে কে সৃষ্টি করেছেন? পুরো পৃথিবী, দুনিয়া, তাম পৃথিবী যে সৃষ্টি করেছেন আমাদেরকে তিনিই সৃষ্টি করেছেন। তো বলতেছে যে আমরা কার ইবাদত করব? আল্লাহ তাআলার ইবাদত করব। বলে ইবাদতটা কি কি ইবাদত করব, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। প্রত্যেকের একই মুখের দাওয়াত ছিল যে কুল লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক নবী এটা বলে গেছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এ বিষয়ে সর্বকালের সর্বশেষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই দাওয়াত দিয়েছেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের ভিতরে 110 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যে তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বাহির করা হয়েছে মানুষদেরকে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজের নিষেধ করার জন্য। তো প্রত্যেকটা নবী রাসূলগণ একই দাওয়াত দিয়েছেন যে তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। বলতেছে কি যে আমরা বাহির হই নাই, আমাদেরকে বাহির করা হয়েছে। কেন? বলে আমরা শ্রেষ্ঠ জাতি। তো আমরা কেন শ্রেষ্ঠ জাতি হয়েছি? বলে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিতাব নাজিল করেছেন তার ভিতরে 4খানা কিতাব শ্রেষ্ঠ কিতাব। 4খানা কিতাবের শ্রেষ্ঠ কিতাব হচ্ছে পবিত্র আল কুরআন। তো এই কোরআনকে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। তো এই কোরআনের কারণে এত দামি হয়েছে। আমরা আল্লাহর কাছে কোনোদিন প্রার্থনা করি নাই যে আমাদেরকে শেষ নবীর উম্মত বানান। তো আল্লাহ তাআলা আমরা না চাইতেও শেষ নবীর উম্মত বানাইছেন। বলতেছে যে নবী না হইলে দুনিয়া কোনো কিছুই সৃষ্টি করা হতো না। তো আমরা সেই নবীর উম্মত হয়েছি, এজন্যই আমরা এত দামি হয়েছি। বলে আরও কি জন্য দামি হয়েছি? যে শ্রেষ্ঠ কাজ হচ্ছে দ্বীনের দাওয়াত দেওয়া। তো আমাদের নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন, নবী চলে গেছেন, এই দাওয়াত আমাদের উপর রেখে গেছেন, এই দ্বীনের দাওয়াত আমাদেরকেই দিতে হবে, এজন্যই আমরা শ্রেষ্ঠ হয়েছি। বলতেছে যাকে যেই দায়িত্ব দেওয়া হয় সে যদি সেই দায়িত্ব পালন না করে তাহলে তার সেই মর্যাদা থাকে না। তো আমাদেরকে পাঠানো হয়েছে দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য। এখন যদি আমরা দ্বীনের দাওয়াত না পৌঁছাই তাহলে আমাদের যেই শান মান, আমাদের সেই শান থাকে না। আমাদেরকে যেই জন্য সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, এই দ্বীনের দাওয়াতও একটা বড় ইবাদত। বলছে দেখেন ভাই, সকালবেলা আমরা ফজর নামাজে আসতেছি, একই রুমে শুয়েছে আমার ছোট ভাই, আমার দাদা, আমার বাবা, আমার চাচা, অথচ তাদেরকে আমরা ডাকতেছি না নামাজের জন্য। কাল কিয়ামতের ময়দানে যখন আপনার আমলনামা ভালো থাকবে, জান্নাতে যাইতে যাইবেন, তখন আপনার ওই চাচা, আপনার ওই ভাই, দাদা, তাদেরকে যখন পাকড়াও করা হবে তখন তারা বলবে যে আমাদেরকে অমুক লোক, আমার ভাই, সে মাদ্রাসায় পড়তো, সে নামাজে যাইতো, আমাদেরকে নামাজের জন্য ডাকতো না। তো আপনি ধরা খেয়ে যাবেন। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমরা নিজেরা তো নামাজ পড়বই, পাশাপাশি আমাদের যে ভাই বেরাদার আছে সকলকে আমরা নামাজের দাওয়াত দেবো, নামাজে নিয়ে যাব। দেখেন, আমি যদি কাউকে নামাজের জন্য দাওয়াত দিই, আমার নামাজ কবুল হোক চাই না হোক, ঠিক কবুল নামাজের সব পাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? এই জন্য ভাই দেখেন, দিনের দাওয়াত শুধু নামাজ কালামের ভিতরে না, আরও অনেক বিষয় আছে। তোমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ এই বিষয়ে সতর্ক থাকবো। দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে যেই জন্য সৃষ্টি করেছেন যে আল্লাহর ইবাদত করা, তো ইবাদতটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। তো একই সিলসিলা ধারাবাহিকতায় আমাদের নবীও দ্বীনের দাওয়াত দিয়েছেন। কি দাওয়াত দিয়েছেন? যে কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে দ্বীন শিক্ষা করা যায়, দুনিয়াতে কিভাবে দ্বীন প্রচার করা যায়। তো এই জন্যই কিন্তু আমাদেরকে পাঠানো হয়েছে। এত বড় একটা মাহফিল দেওয়া হয়েছে। মাহফিলের উদ্দেশ্য এই না যে খিচুড়ি খাওয়াই দিল শেষ,
বরং মাহফিলের উদ্দেশ্য হচ্ছে সমাজে যত সকলে নামাজি হয়ে যায়, সমাজে যেন দিন প্রচার হয়ে যায়, সমাজে সকলে যেন মানে আল্লাহওয়ালা হয়ে যায়। আমাদের মূল একটাই উদ্দেশ্য, সকলে একসাথে জান্নাতে ছিলাম, দুনিয়াতে আসে আবার সকলে একসাথে জান্নাতে যাব। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, যেইভাবে ইবাদত বন্দি করলে আল্লাহ খুশি হয়, আল্লাহর রাসূল খুশি হয়, সেইভাবে ইবাদত বন্দি করতে হবে আমাদেরকে। আমি একটা হাদিস বলেছিলাম মুসলিম শরীফের, যে সাবাআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি আল ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। এই হাদিসে বলতেছেন যে কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আরশের নিচে আল্লাহর ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, তখন 7 শ্রেণীর ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবেন। তার ভিতরে এক নম্বর হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশাহ বলতে শুধু রাষ্ট্রপ্রধানকে বোঝানো হয় নাই, এইখানে ব্যাখ্যাকারা ব্যাখ্যা করতেছেন যে প্রত্যেকটি দায়িত্বশীলই তার কি ন্যায়পরায়ণ বাদশার অন্তর্ভুক্ত। প্রত্যেকটি অধীনস্থ ব্যক্তিকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। এখন দেখেন মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমরা কিন্তু আমাদের পরিবারের একজন অধীনস্থ। আমার বোন, আমার মা, আমার এরকম মেয়ে বেপরদায় চলতেছে, বেহানা উলঙ্গ অবস্থায় চলতেছে, মানে অশ্লীল কাজকাম করতেছে, তো আমি তাদেরকে নিষেধ করতেছি না, তাদেরকে বাধা দিতেছি না। তো এই জন্য এই সম্বন্ধে আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন, আমাদেরকে পাকড়াও করবেন। এরকমভাবে প্রত্যেকের যেই দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেকটি দায়িত্বের ক্ষেত্রেই জিজ্ঞাসা করা হবে। 2 নম্বর বলতেছেন ওয়াশাবুন শানাফি ইবাদাতিল্লাহ, বলতেছে ওই যুবক যে তার যৌবন কালটাই কি করলো, আল্লাহর ইবাদতের মধ্যে কাটাই দিল। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমাদেরকে এখন নামাজের কথা বললে বলা হয় আমার বয়স হয় নাই, দাড়ি রাখার কথা বললে বলে আমার বয়স হয় নাই, বয়স হোক তখন নামাজ পড়বো, তখন দাড়ি রাখবো, তখন আল্লাহ ইবাদত বন্দি করবো। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে যৌবনকালের ইবাদত। আমরা তো যুবক আছি, আমরা মনে করি যে বৃদ্ধ হলেই আমল করতে পারবো। ইসলামের ভিতরে অনেক আমল আছে যেগুলো বৃদ্ধকালে করা যায় না, শক্তি থাকে না, বয়স থাকে না। যেমন সবচেয়ে বড় একটা ইবাদত হজ। এই হজটা বৃদ্ধ হয়ে গেলে পালন করা যায় না, যেই রকমগুলো আছে অনেক কষ্ট হয়। নামাজ কালাম ওরকম বৃদ্ধ হয়ে গেলে রুকু সিজদা ঠিকমতো করা যায় না। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, এখনই আমাদের সময়, এখনই বয়স, এখনও যারা নামাজ কালাম পড়তেছে না, চলো আমরা সকলে আল্লাহর ইবাদত আদায় করি, নামাজ পড়ি। জীবনকালটাই, যৌবনকালটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এখনের সময় মোবাইল দেখতে দেখতে সকলে কত অশ্লীল কাজ করতেছে, কত গুনাহ করতেছে, অথচ আল্লাহর কাছে যৌবনকালটাই সবচেয়ে বেশি প্রিয় ছিল। এই জন্য যৌবনকালের ইবাদত করা। 3 নম্বরে বলতেছেন অরাজুলুন মুতাআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে, যার অন্তর কি মসজিদের সাথে থাকে। মসজিদের সাথে থাকার অর্থ হচ্ছে যে সে ফজরের নামাজ পড়ে গেছে, দিনে খেতকামার কাজকাম করতেছে, অথচ তার দিলে এই তামান্না রয়েছে যে কখন জোহরের আজান দেবে, কখন আমি জামাতে নামাজ পড়তে যাব, এই তামান্না থাকা। এরপরে বলতেছেন যে রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 4 নম্বরে বলতেছেন এমন 2 ব্যক্তি যারা আল্লাহ তাআলার খুশির জন্য একত্রিত হয়, আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য একত্রিত হয় এবং আল্লাহ তাআলার উদ্দেশ্যেই আবার পৃথক হয়। আল্লাহর জন্যই ভালোবাসেন, আল্লাহর জন্যই শত্রুতা করেন। আমরা এখানে সকলে একত্রিত হয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আল্লাহর প্রেম ভালোবাসার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আবার যখন চলে যাব আল্লাহর ভালোবাসার জন্য চলে যাব। কারোর সাথে শত্রুতা রাখলেও আল্লাহর ভালোবাসার জন্য রাখবো, কারোর সাথে বন্ধুত্ব রাখলেও আল্লাহর ভালোবাসার জন্য রাখবো। বলতেছে ওয়াতাহাব্বা ওয়ারাজুলুন তাহাব, এমন 2 ব্যক্তি যারা আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বতের জন্য একত্রিত হয় এবং পৃথক হয়। এমন শ্রেণীর ব্যক্তি কী করবে, যে সময় আল্লাহর আরশের নিচে আল্লাহর ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ তাআলা ছায়া স্থান থাকবে। 4 নম্বরে। 5 নম্বরে বলতেছেন অরাজুলুন দাআত ইমরাআতা যাতা মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, বলতেছে এমন কোন রমণী, সুন্দরী, সুশ্রী, সম্ভ্রান্ত পরিবারের কোন এক যুবতী তাকে ডাকে আর সে বলে ইন্নী আখাফুল্লাহ, যে আমি আল্লাহকে ভয় করি। আল্লাহু আকবার। এটা বড় কঠিন বিষয়, এটা থেকে বেঁচে থাকা অনেক বড় কঠিন বিষয়। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্যই তো আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আরশে আল্লাহর ছায়া ব্যতীত অন্য ছায়া থাকবে না, তখনই আল্লাহ তাআলা তাকে ছায়া দান করবেন। এমনি এমনি একটু সহজ নয়, এগুলা অনেক কঠিন বিষয়। এই জন্য ভাই ইনশাআল্লাহ আমরা সকলে চেষ্টা করব যাতে করে এই সমস্ত বড় বড় গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। 6 নম্বরে বলতেছেন ওই ব্যক্তি যে তার বাম হাত দ্বারা কি দান করলো ডান হাতে টেরও পেল না, এত গোপনে দান করলো যে তার ডান হাত দ্বারা কি দান করছে বাম হাতে জানে না, বাম হাত দ্বারা কি দান করছে ডান হাতে জানে না। এই গোপনে দান করার এত ফজিলত, কাল কিয়ামতের ময়দানে সে আল্লাহর আরশে ছায়া স্থান পাবে। 7 নম্বরে বলতেছেন ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহর ভয়ে চোখ থেকে অশ্রু ফেলায়। বলতেছেন যে কি একা একা রাত্রে, গভীর রাত্রে আমরা অনেক
আকাশকারী, চুরি ডাকাতি, রাহাজানি অনেক কিছু করে, অনেক জিনা লিপ্ত থাকে। অথচ ওই সময় যদি কেউ আল্লাহর ভয়ে চোখ দিয়ে অশ্রু ফেলায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আরশে ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, তখন এই ব্যক্তি আল্লাহর আরশে ছায়া স্থান পাবে। সুবহান আল্লাহ। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, চোখের পানির অনেক মর্যাদা, অনেক দাম। এরকম একটা হাদিসে আসছে যে কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের আগুন গুনাহদেরকে তাড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, তখন কোনো কিছু পাবে না। ফেরেশতারা লোহার শিকল দ্বারা তারা এরকম জাহান্নামের আগুনকে টানতে থাকবে, কিন্তু আগুনকে টেনে রাখতে পারবে না। তখন এরকমভাবে চোখের চোখের পানির যে আগুন, পানি এসে ওইটা ছিটানোর কারণে জাহান্নামের আগুন দূরে চলে যাবে। সময় সংক্ষিপ্তের কারণে যা বলছে, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন।